আস্তে আস্তে আজকে আমাদের ঘরেও চলে আসছে, আমাদের সমাজেও প্রচুর পরিমাণে এটা ছড়িয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। সংক্রমক বলতে, ছোঁয়াচে রোগ বলতে কিছু না। পয়গম্বর আলাইহিস সালাম এই হাদিস যখন সাহাবাদের সামনে ব্যক্ত করেছেন, সাহাবাদের একটা দল তখন বললেন, হুজুর আমরা তো দেখি ঘোড়ার একটা রোগ হলে পর্যায়ক্রমে আরেকজনের হয়, এর থেকে আরেকজনের হয়, এভাবে তো ছড়ায়। আমরা যেরকম প্রশ্ন অনেক সময় করে থাকি, হুজুর আমার ছেলে দিয়ে আসছে মাদ্রাসায়, অমুকের থেকে অমুকের হয়েছে, আমার ছেলে তো অমুক জায়গা থাকে, তার থেকে আরেকজনের হয়েছে। এটা তো প্রশ্ন আমাদের হতে পারে। তো সাহাবারাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছে যে আমরা তো দেখেছি এক ঘোড়ার হয়, এরপরে আরেকটার হয়, সেখান থেকে আরেকটার ছড়ায়, এই তো সংক্রমক হচ্ছে, ছোঁয়াচে রোগ হচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম বলে, দেখো যাকে প্রথম হয়েছে, এই রোগটা যে প্রথমে আক্রান্ত হয়েছে, সে কার ছোঁয়া লাগছে তার, সে তো কারোর স্পর্শ করেনি, বা এই রোগ তো আগে ছিল না, তাহলে তার কেন হলো? তাদের লাজবাব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলাই দিয়ে দেন। একই বিছানার মধ্যে মানুষ ঘুমায়, খায়, পাঁচজন মানুষ অসুস্থ, আর একজনের তো কিছু হয় না। এগুলো ছোঁয়াচে বলতে কিছু না, এগুলো হলো বর্বরতার একটা প্রথা, একটা খারাপ অভ্যাস, কালচার, আস্তে আস্তে আজকে আমাদের সমাজে চলে আসছে। এই জন্য এগুলো থেকে আমাদের ইয়াকিনকে ঠিক করা, বিশ্বাস ঠিক করা। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারাতা আল হাদিস। ইসলামের মধ্যে সংক্রমক বলতে কিছু না, ছোঁয়াচে রোগ, এটা ইসলাম নীতি না। এই জন্য এগুলো আমাদের দিল থেকেও বের করতে হবে, যে আরেকজনের থেকে আরেকজন হতে পারে না, আল্লাহর হুকুম না হলে হয় না। তাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আপনি বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আমি কারোর উপকার করতে পারি না, ক্ষতিও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ তাআলা না চান। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আর আমি যদি আলিমুল গায়ব হতাম, অদৃশ্যের কথা যদি আমার জানা থাকতো, তো লাস্তাকসারতু মিনাল খায়র, অবশ্যই আমি ভালো কথাগুলো, ভালো কাজগুলো গ্রহণ করে নিতাম। ওমা মাসানি আসু, খারাপটা আমি স্পর্শ করতাম না, খারাপের দিকে